9 ওয়াট বা 12 ওয়াট বা 8 ওয়াট 5 ওয়াট যে কোনো ওয়াটের এলইডি বাল্ব বা যে কোনো কোম্পানির এলইডি বাল্ব যখন বাসাবাড়িতে আমরা ব্যবহার করি, কোনো না কোনো সময় এই এলইডি বাল্বগুলো খারাপ হয়। সেক্ষেত্রে রিপেয়ারিং করার অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। আমি আপনাদেরকে এমন একটা সিস্টেম দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। আমি এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে 3 রকম সিস্টেম দেখাবো। এই 3 রকম যে সিস্টেম আপনাদেরকে দেখাবো এলইডি বাল্ব রিপেয়ারিং করার পদ্ধতি, একদম নতুন পদ্ধতি। এই পদ্ধতিতে আপনারা বাসাবাড়িতেই এই কাজটা করতে পারবেন, কোনো জায়গায় নিয়ে যাবার দরকার হবে না। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে এই এলইডি বাল্বগুলোকে নতুনভাবে 3 রকম পদ্ধতিতে রিপেয়ারিং করবেন। ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। আমি এখানে দেখিয়ে দেবো প্রথমে এলইডি বাল্বটার কী কন্ডিশনে আছে বা কী পজিশনে আছে, তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা সহজেই বাসাবাড়িতে এই ধরনের এলইডি বাল্বগুলো যে কোনো ওয়ার্ডের হোক বা যে কোনো কোম্পানির হোক কীভাবে আপনারা সহজেই ঠিক করে নিতে পারবেন বাসাবাড়িতে। এইখানে দেখুন, এইখানে আমি এক পিস হোল্ডার নিয়েছি। এই হোল্ডারটায় ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই আছে। প্রথমে ডিফিউজারটাকে খুলে নেওয়ার আগে আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো রকমভাবে এলইডি বাল্বটা জ্বলছে না। দেখতে পাচ্ছেন কোনো রকমভাবে এলইডি বাল্বটা জ্বলছে না। আমি প্রথমে দেখে নেব এখানে এলইডি বাল্বটার ভিতরে যে ড্রাইভার সার্কিটটা আছে, ড্রাইভার সার্কিটটা ভালো আছে কি খারাপ আছে ওটা প্রথমে দেখে নেব। তো এইখানে আমি এখন এই মুহূর্তে দেখব এখানে যে ভিতরে যে ড্রাইভার সার্কিটটা আছে, ড্রাইভার সার্কিটটা ভালো আছে কি খারাপ আছে সেটা দেখার জন্য আমি মাল্টিমিটার ব্যবহার করব। মাল্টিমিটার ছাড়া কিভাবে আপনারা ভিতরে যে ড্রাইভার সার্কিটটা ভালো আছে সেটা চেক করবেন, এই বিষয় নিয়ে আমার অলরেডি ভিডিও আপলোড করা আছে। অবশ্যই আমার চ্যানেলে যে ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন মাল্টিমিটার ছাড়া ভিতরে ড্রাইভার সার্কিটটা ভালো আছে কি খারাপ আছে। এখানে আমি এক পিস মাল্টিমিটার নেবো। মাল্টিমিটারটা নিয়ে আমি এখানে ডিসি 200 রেঞ্জে রেখেছি। ডিসি 200 রেঞ্জে রেখে এবার আমি ভোল্টেজটা আমি দেখে নেবো আউটপুট কত ভোল্টেজ আছে। এখানে যে ভোল্টেজটা থাকে 80 থেকে 100 ভোল্টেজ যদি থাকে তাহলে জানতে হবে ভিতরে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ঠিক আছে। এইখানে আমি হোল্ডারের সাথে সংযুক্ত করব। এইখানে সরাসরি হোল্ডারের সাথে সংযুক্ত করলাম। সংযুক্ত করার পর এইখানে দেখতে পাচ্ছেন যে রেড কালারের যে তারটা আছে ওটা প্লাস, আর ব্ল্যাক কালারের যে তারটা আছে ওটা মাইনাস। এইখানে এবার ভোল্টেজটা আমি দেখে নেব কত ভোল্টেজ আছে। এইখানে আমি মাল্টিমিটারের কর্ডগুলো টাচ করব। এখানে দেখতে পাচ্ছেন 95 ভোল্টেজ আছে, তার মানে ঠিকই আছে ভিতরে ড্রাইভার সার্কিটটা ওকে পুরোপুরিভাবে, কোনো রকম অসুবিধে নাই। এরপর যে কাজটা করতে হবে আপনাদেরকে বলে দিই। এইখানে দেখুন, প্রথমে আপনারা বুঝে নিলেন যে ভেতরের যে ড্রাইভার সার্কিট আছে ড্রাইভার সার্কিটটা পুরোপুরিভাবে ওকে আছে। এইখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু এমসিবি প্যানেলে এখানে যে এসএমডি এলইডিগুলো থাকে, এই এসএমডি এলইডিগুলো বোঝা যায় না কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। এইখানে দেখুন মোটামুটি একটা এলইডি বোঝা যাচ্ছে। এইখানে যে এসএমডি এলইডিটা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন এইখানে যে এসএমডি এলইডিটা দেখতে পাচ্ছেন এটা একটু ব্ল্যাক হয়ে আছে, তার মানে মোটামুটি বোঝা যাচ্ছে এই এসএমডি এলইডিটা খারাপ আছে। তো এই এসএমডি এলইডিটা খারাপ আছে নাকি কীভাবে আমরা চেক করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এসএমডিগুলো চেক করার জন্য 2 রকম পদ্ধতি আছে। একরকম পদ্ধতি এই ধরনের চিমটি দিয়ে আপনারা যে কোনো এসএমডি এলইডি চেক করতে পারবেন, কোন এসএমডি এলইডিটা ভালো আছে কোনটা খারাপ আছে, এরকম চিমটি দিয়ে অনায়াসে আপনারা চেক করতে পারবেন। এই ধরনের যে চিমটিগুলো আছে দেখতে পাচ্ছেন, এই চিমটিগুলোকে পুরোপুরিভাবে টেপ দিয়ে কভার করে নিতে হবে। এই ধরনের চিমটি দিয়ে কোনো দিন চেক করতে যাবেন না, কেননা এইখানে পুরোপুরিভাবে কোনো রকম কভার নেই, খালি আছে। এই ধরনের টেপ দিয়ে বা যে কোনো প্লাস্টিক কভার দিয়ে এইখানে কোনো রকমভাবে যেন হাত, এইখানে অ্যাকচুয়ালি এইখানে যে চিমটিটা আমার কাছে দেখতে পাচ্ছেন, এই চিমটিটা যখন আমি এইখানে টাচ করব তখন কিন্তু শক লাগবে, আর এইখানে যখন কোনো রকমভাবে কভার করে নেওয়া হবে তখন কোনো রকম শক লাগবে না। তাহলে বুঝতে পারলেন এইখানে একরকম আমি পদ্ধতি দেখালাম। দু নম্বর যে পদ্ধতি আমি দেখাবো, এইখানে দেখতে পাচ্ছেন এই ধরনের ছোট এক টুকরো তার দিয়ে, একটা টুকরো তার, এই তার দিয়ে অনায়াসে আপনারা এই ধরনের এলইডিগুলো এসএমডি এলইডিগুলো চেক করতে পারবেন কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। এইখানে এবার আমি তার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে হোল্ডারের সাথে আমি সংযুক্ত করলাম। সংযুক্ত করে এইখানে যখন আমি বুঝতে পারছি এইখানে যে এসএমডি এলইডিটা ব্ল্যাক হয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন, তাহলে আমি প্রথমে এই এসএমডি এলইডিটাকে আমি চেক করে দেখে নেব। যদি না জ্বলে এলইডি বাল্বটা তখন কি করব, অন্য যে এসএমডি এলইডিগুলো আছে অন্য এসএমডি এলইডিগুলোকে আমি চেক করে দেখব। এইখানে আমি টাচ করব। তো এইখানে ভালো করে টাচ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টাচ করার পর কিন্তু এখানে পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে, তার মানে এই এসএমডি এলইডিটা খারাপ আছে। এই এসএমডি এলইডিটাকে আমি তুলে নেব কোনো রকম স্ক্রুড্রাইভার দিয়ে বা
কোনো কিছু দিয়ে আমি তুলে নেবো প্রথমে। তো এইখানে যে এসএমডি এলইডিটা খারাপ আছে, এই এলইডিটা রিপেয়ারিং করার, এইখানে যে এমসিবিসি পুরো প্যানেলটা আছে, এই প্যানেলটা রিপেয়ারিং করার আপনাদেরকে এই প্রথমেই বলেছিলাম 3 রকম পদ্ধতি দেখাবো। তো 3 রকমের পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতি যেটা আপনাদেরকে বলবো, এই ধরনের যে পুরানো যে এমসিবিসিবি প্যানেলগুলো থাকে যখন খারাপ হয়ে যায় তখন ফেলে দেবেন না। এই ধরনের এমসিবিসিবি প্যানেলগুলো দিয়েও এই এলইডি বাল্বগুলোকে পুরোপুরিভাবে রিপেয়ারিং করতে পারবেন। কেননা এইখানে যে এসএমডি এলইডিগুলো থাকে, এইখানে এসএমডি এলইডিগুলো সব এসএমডি এলইডি খারাপ থাকে না, কোনো এসএমডি এলইডি খারাপ থাকে, আবার কোনো এসএমডি এলইডি ভালো থাকে। যে এসএমডি এলইডিটা ভালো থাকবে সেই এসএমডি এলইডিটা তুলে এই জায়গাটা, এখানে যে এসএমডি এলইডিটা খারাপ আছে সেই এসএমডি এলইডির জায়গা লাগিয়ে দিলে পুরোপুরিভাবে ওকে হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। এবার আমি প্রথমে আপনাদেরকে 1 নম্বর পদ্ধতি বলে দিলাম, এবার আমি 2 নম্বর পদ্ধতি আপনাদেরকে বলে দেবো। এইখানে এসএমডি এলইডিটাকে প্রথমে তুলে নেব। তুলে নেওয়ার পর যে কাজটা করতে হবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি তুলে নিলাম, পুরোপুরিভাবে তুলে নিয়ে এই জায়গাটাকে আমি পরিষ্কার করে নেব। এইখানে যে প্লাস্টিকটা থেকে পুরোপুরিভাবে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন এইখানে 2টো পয়েন্ট আছে, এইখানে 2টো পয়েন্ট আছে। এখানে দেখতে পাচ্ছেন এইদিকে একটা সরু পাতি আছে, এদিকে একটা চওড়া পাতি আছে, 2টো পয়েন্ট আছে। এই ধরনের এসএমডি এলইডিগুলো তুলে যখন লাগাবেন, যেভাবে তুলবেন, এই যে এখানে যে এমসিপিসিবি প্যানেলটা দেখতে পাচ্ছেন, এই এমসিপিসিবি প্যানেলটা তো সেম এই ধরনের পয়েন্ট করা আছে, ছোট বড় পাতি করা আছে, ঠিক ওরকমই একটা এসএমডি এলইডি তুলে সেম যেভাবে আছে সেইভাবেই লাগাবেন। উল্টো দিকে লাগালে কিন্তু কোনো রকমভাবে কাজ হবে না। এইখানে এবার এখানে দেখুন পরিষ্কার করা হয়ে গেল। এখানে 2টো পয়েন্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইখানে কি হয়, এসএমডি এলইডিটা যখন খারাপ হয়ে যায় তখন কি হয়, এইখানে যে পয়েন্টটা থাকে এই পয়েন্টের সাথে আর এই পয়েন্টের কোনো রকম সংযুক্ত হয় না। তার জন্য কি হয়, পুরোপুরিভাবে এসএমডি যে এলইডিগুলো আছে বা এমসিবিসি প্যানেলটা আছে জ্বলে না। এইখানে কি হয়, এখানে যে এসএমডি এলইডিগুলো আছে, এই এসএমডি এলইডিগুলো পুরোপুরিভাবে সিরিজ কানেকশান আছে, একটার সাথে একটা সংযুক্ত আছে। তার মানে এই দিক থেকে এইদিকে যখন ভোল্টেজ পাস না হয় তখন কি হয়, তখন পুরোপুরিভাবে এই এমসিবিসি প্যানেলটা জ্বলা বন্ধ হয়ে যায়। তার মানে এলইডি বাল্বটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়, খারাপ হয়ে যায়। এবার আপনাদেরকে দ্বিতীয় পদ্ধতি দেখিয়ে দেবো কীভাবে আপনারা রিপেয়ারিং করবেন। এই ধরনের যে এইখানে যে এমসিবিসি প্যানেলটা এখানে দেখতে পাচ্ছেন খারাপ হয়ে গেছে, এই ধরনের এমসিবিসি প্যানেল এখানে দেখতে পাচ্ছেন, এই এমসিবিসি প্যানেলটা নতুনই আছে আমার কাছে। তো এই ধরনের এমসিবিসি প্যানেল মার্কেটে অনায়াসে কিনতে পাওয়া যায়, খুব বেশি হলে 8 থেকে 10 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো মার্কেট হিসেবে দাম কম বেশি হয়, কোনো মার্কেটে হয়তো 5 টাকা থেকে 6 টাকার মধ্যেও পেয়ে যেতে পারেন। তো মার্কেট হিসেবে দাম কম বেশি হয়। এই ধরনের এমসিবিসি প্যানেলগুলো আপনারা মার্কেটে পেয়ে যাবেন। তো এই এমসিবিসি প্যানেলগুলো যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলেও পুরোপুরিভাবে এই এলইডি বাল্বটা রিপেয়ারিং হয়ে যায়। তো এইখানে আমি আপনাদেরকে বলবো, আমি যে কাজটা দেখিয়ে দেবো বা যে সিস্টেমটা দেখিয়ে দেবো, এটা আমি 2 নম্বর পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে 3 নম্বর পদ্ধতি দেখিয়ে দেবো। তো এই এমসিবিসি প্যানেলগুলো অনেক সময় কী হয়, বাসা বাড়িতে থাকে না বা মার্কেট থেকে কিনতে গেলেও অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়। সেক্ষেত্রে আপনারা কী করবেন, আপনাদেরকে 3 নম্বর পদ্ধতি বলে দেবো। ওই পদ্ধতিতে আপনারা রিপেয়ারিং করবেন। ওই পদ্ধতি রিপেয়ারিং করার পর তখন এই যে 2 নম্বর আমি 2টো যে পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিলাম, তখন আপনারা এই পদ্ধতিগুলোকে অবলম্বন করবেন। ওকে, তো এবার আপনাদেরকে বলে দেবো কীভাবে 3 নম্বর পদ্ধতিতে এই এলইডি বাল্বগুলোকে রিপেয়ারিং করবেন। তো এইখানে দেখুন, এইখানে যে এসএমডি এলইডিটা আছে, এই এসএমডি এলইডিটাকে পুরোপুরিভাবে আমি তুলে নিয়েছি। এইভাবে আপনারা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নেওয়ার পর এই ধরনের যে স্ট্যাবলারগুলো থাকে, স্ট্যাবলারের ভিতরে পিন থাকে। আর এক ধরনের থাকে, এই ধরনের স্ট্যাবলার প্রায় বাসা বাড়িতেই থাকে। এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের যে স্ট্যাবলারগুলো থাকে, স্ট্যাবলারগুলো প্রায় বাসা বাড়িতেই থাকে। এই স্ট্যাবলার দিয়ে আমি আপনাদেরকে রিপেয়ারিং করে দেখাবো এই এলইডি বাল্বটা, যে কোনো স্ট্যাবলার হলেই হবে। তো এই স্ট্যাবলারের ভিতরে এইখানে দেখুন, এইখানে ভিতরে এই পিন থাকে, এই পিনগুলো দিয়ে আমি আপনাদেরকে রিপেয়ারিং করে দেখাবো। একদম সহজ সরল সিস্টেমে দেখাবো, বাসা বাড়িতেই করতে পারবেন, কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না। এইখানে দেখুন আমি পিনটা খুলে নিলাম। পিনটা খুলে নেওয়ার পর যে কাজটা করতে হবে, এইখানে 1 পিস পিন আমাদের লাগবে। এতগুলো পিন আমাদের দরকার নাই, 1 পিস পিন লাগবে। এইখানে 1 পিস পিন আমি এখান থেকে বার করে নিলাম। দেখতে পাচ্ছেন 1 পিস পিন আমি বার করে নিলাম। বার করে নেওয়ার পর একদম নতুন পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো, ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন। এইখানে দেখুন, এইখানে যে তারটা আছে, এইখানে তারটাকে পুরোপুরিভাবে আমি এখানে কেটে নেব। এখানে কেটে নিলাম। এখানে দেখুন, এদিকে কাতুরি দিয়ে বা কাঁচি দিয়ে
আমি কেটে নেব। কেটে নেওয়ার পর এইখানে আমি ভালো করে এই জায়গাটায়, এইখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আমি লাগিয়ে নেব। এই জায়গাটায় আমি লাগিয়ে নেব, কেননা এইখানে যদি লাগিয়ে নিই তাহলে কি হবে, একটা পয়েন্টের সাথে একটা পয়েন্টে শর্ট হয়ে যাচ্ছে। শর্ট হয়ে গেলে কি হবে, তাহলে আপনারা এই কাজগুলো, এই জায়গাটায় আমি এই ধরনের যে কম্পাউন্ড পেস্টগুলো দেখতে পাচ্ছেন এই পেস্টটা লাগিয়ে দেবো। কেননা অনেক সময় কি হয়, টেপ লাগালে কি হয়, টেপটা যখন এইখানে এমসিবিসিবি প্যানেলটা যখন হিট হয়ে যায় তখন কি হয়, এখানে টেপটা পুরোপুরিভাবে গলে যায়, সেই জন্য অনেক রকম সমস্যার সম্মুখীন হতে পারে। তার জন্য এই ধরনের যে কম্পাউন্ড যে পেস্টগুলো, এই পেস্টগুলো যদি লাগিয়ে দেন তাহলে কি হবে, কোনো রকম আর গলার সম্ভাবনা থাকবে না বা লুজ কন্টাক্টের কোনো রকম সম্ভাবনা থাকবে না। এইখানে দেখতে পেলেন এই হিটসিং পেস্টটা, কম্পাউন্ড পেস্ট আমি লাগিয়ে দিলাম। এই পেস্টটা খুব একটা বেশি দাম নয়, খুব বেশি হলে 35 থেকে 40 টাকা দাম নেবে, তার বেশি মার্কেটে দাম হবে না। তো এই ধরনের পেস্ট লাগিয়ে নেবেন, এই ধরনের পেস্ট লাগিয়ে নেবেন, তাহলে কি হবে, লং লাস্টিং করবে বা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এখানে তাহলে আপনারা বুঝতে পারলেন এই জায়গাটায় আমি পিন দিয়ে, প্রথমে আমি পিনটা দিয়ে নিলাম। এইখানে পিনটা দেওয়ার পর এইখানে হিটসিং পেস্টটা আমি দিয়ে নিলাম ভালো করে। এইখানে এই ধরনের যে টেপগুলো, এই টেপগুলো দিলে কি হয়, এই টেপগুলো যখন এইখানে যে হিটসিং প্লেটটা আছে বা এইখানে যে এমসিবিসিবি প্যানেলটা আছে, এই এমসিবিসিবি প্যানেলটা কি হয়, যখন এলইডি বাল্বটা জ্বলে তখন কি হয়, এইখানে এমসিবিসিবি প্যানেলটা অনেকটা হিট হয়। হিট হওয়ার কারণে কি হয়, এইখানে যে টেপটা দেওয়া হয়, টেপটা অনেক সময় লুজ কন্টাক্ট হয়, অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তার জন্য আপনাদেরকে বলবো এইখানে এইভাবে আপনারা এই হিটসিং পেস্টটা, কম্পাউন্ড যে পেস্টটা আমি লাগালাম, এই ধরনের পেস্ট আপনারা লাগিয়ে নেবেন। লাগিয়ে নিলে তাহলে কি হবে, কোনো রকম লুজ কন্টাক্ট হবে না। এইভাবে যদি আপনারা রিপেয়ারিং করেন, রিপেয়ারিং করলে কি হবে, দীর্ঘদিন না ব্যবহার করতে পারলেও যদি 1 মাস বা 1 সপ্তাহ ব্যবহার করতে পারেন, সেটাও আপনাদের, এটা তো আপনারা ফ্রিতে করতে পারছেন। তাহলে যদি 1 মাস যদি ব্যবহার করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই। 1 মাস ব্যবহার করার পর যদি কোনো রকম সমস্যা হয় তখন কি করবেন, আপনাদেরকে আরও 2 রকম পদ্ধতি আমি দেখিয়েছি, ওইভাবে করবেন। না হলে কি করবেন, এইখানে যে পুরোপুরিভাবে এমসিবিসিবি প্যানেলটা আছে, এমসিবিসিবি প্যানেলটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন। আপাতত আপনাদের বাসাবাড়িতে হঠাৎ করে যখন এই সমস্যা হয়ে যাবে, কোনো জায়গায় রিপেয়ারিং করার যাওয়ার সময় নাই, বা হঠাৎ করে নিজেরা নিজেদের বাসা বাড়িতেই এই কাজটা করে নিতে পারবে অনায়াসে, একদম ফ্রিতে। তো এবার আমি এলইডি বাল্বটাকে আপনাদেরকে জ্বালিয়ে দেখাবো কতটা লাইট হচ্ছে বা কীরকম চলছে, আমি এখানে দেখিয়ে দেবো। এইখানে আমি হোল্ডারে লাগালাম, দেখতে পাচ্ছেন এইখানে এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। আমি ডিফিউজারটাকে লাগিয়ে নেবো। ডিফিউজারটা লাগিয়ে নেওয়ার পর আমি দেখে নেবো কতটা লাইট হচ্ছে। এখানে ডিফিউজারটা আমি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর আপনাদেরকে এবার দেখিয়ে দেবো কতটা লাইট হচ্ছে। এখানে এবার আমি একদম ভালো করে ডিফিউজারটা লাগিয়ে নেবো। এখানে লাগিয়ে নিলাম ভালো করে ডিফিউজারটা। লাগিয়ে নেওয়ার পর সরাসরি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করছি। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম সমস্যা নেই। এইভাবে আপনারা এই এলইডি বাল্বগুলোকে দীর্ঘদিন ব্যবহারও করতে, অনেক সময় কি হয়, অনেক দিন লাস্টিং করবে, খুব তাড়াতাড়ি নষ্ট হয় না। কিছু কিছু এলইডি বাল্ব আছে হয়তো 1 মাসের মধ্যে প্রবলেম হয়ে যেতে পারে, কিন্তু এই কাজটা তো আপনারা ফ্রিতে করতে পারছেন পুরোপুরিভাবে, আবার নিজেরা নিজেদের বাসা বাড়িতেই করতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা দেখতে পারবেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।